এখনো অধরা শেখ শাহজাহান এবং এই ঘটনার প্রেক্ষিতেই পাশাপাশি সন্দেশখালী কাণ্ডের প্রেক্ষিতে বিজেপির নেজার থানা ঘেরাও অভিযান করে এবং সেই অভিযানে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। যতই এগোতে থাকে বিজেপির মিছিল ততই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি বাঁধে সুকান্ত মজুমদার এবং সুকান্ত মজুমদার সহ বিজেপি কর্মীদের। তারপরই সেখান থেকেই এই ধুন্ধুমার পরিস্থিতির পরেই সুকান্ত মজুমদার সহ 5 জনের প্রতিনিধি দল পুলিশের সঙ্গে দেখা করে এবং নেজার থানায় প্রবেশ করে এবং সেখানে গিয়েই কথা বলেন তারা এ বিষয়ে। 5 দিন আগে যখন ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল তখন কোথায় ছিল পুলিশ? এখনো কেন অধরা শেখ শাহজাহান? লঘু ধারায় কেন মামলা রুজু করা হয়েছে? এই সব প্রশ্নেই নেজার থানা ঘেরাও করে বিজেপি নেতৃত্ব এবং সেই ঘটনার প্রেক্ষিতেই ধুন্ধুমার হয়ে উঠেছিল পরিস্থিতি। তারপরেই তারা কথা বলে পুলিশের সঙ্গে। বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, বিজেপির যে অভিযান করা হয়, যে নেজার থানা ঘেরাও করা হয়, তারপরে তারা পুলিশের সঙ্গে কথাও বলেছেন, তারপরে কি কোনো সমাধান সূত্র পাওয়া গিয়েছে? রাজ্য বিজেপির নেজার থানা ঘেরাও কর্মসূচি ছিল। সেখানে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ রাজ্য বিজেপি নেতারা আজকে এসেছিলেন। নেজার থানার সামনে তারা প্রথমে অবস্থান বিক্ষোভে বসে এবং ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলে যখন পুলিশের সঙ্গে প্রথমে তাকে বচসা হয়, তারপরে গন্ডগোল, তারপর ধস্তাধস্তি শুরু হয়। সেখানেই সুকান্ত মজুমদার রাস্তার উপর বসে পড়েন। তারপরে তাদের তরফ থেকে বিজেপির নেতা কর্মী কয়েকজন নেজার থানায় যায়, একটা প্রতিনিধি দল যায়। সেখানে নেজার থানার পুলিশ আধিকারিক ছিলেন। সেখানে তাদের হাতে যে ডেপুটেশন অর্থাৎ স্মারকলিপি তাদেরকে দেওয়া হয় এবং সেখানে থেকে একটা সমাধান সূত্র বলতে শান্তিপূর্ণভাবে তা পুলিশের সঙ্গে কথা বলেন এবং পুলিশের কাছে তারা জানতে চেয়েছিলেন যে 6 দিন কেটে যাওয়ার পরে যে ইডি আক্রান্ত যেসব আধিকারিক তাদের উপর হামলা চালানো হলো, গাড়ি ভাঙচুর করা হলো, সেই এফআইআর নেম থাকা সত্ত্বেও দুষ্কৃতীরা কেন গ্রেপ্তার হচ্ছে না। এই নিয়ে পুলিশ বলে ধাপে ধাপে আইনি পদ্ধতির মাধ্যমে আমরা এগোচ্ছি, নির্ধারিত কবে গ্রেপ্তার হবে এই সদুত্তর দিতে পারিনি, এমনটাই জানিয়েছে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তারপরে কিছুক্ষণের স্মারকলিপি দেওয়ার পরে তার উপরে থানার সামনে এসে তারা অবস্থান বিক্ষোভ তুলে নেন এবং কিছু চুরি হাত থেকে কুলে পড়িয়া মহিলা বিজেপি নেত্রী যারা আছে কর্মী সমর্থক তারা বলেন যে পুলিশ রাজ্যের পুলিশকে চুরি পড়াবো। পাশাপাশি এই নিয়ে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। এছাড়া কিছুক্ষণ বক্তব্য রাখার পরে আবার নেয়ার থানা থেকে তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একেবারে সঞ্জিত, অর্থাৎ এই ঘটনায় সন্দেশখালীর ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এবং সেই মর্মেই আজ নেজার থানা ঘেরাও কর্মসূচি করেন তারা এবং তারপরেই ডেপুটেশন জমা দেন পুলিশের কাছে। ধন্যবাদ তোমাকে সঞ্জিত।